عن جبير بن مطعم رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম। আমাদের দুপুরের লম্বা আলোচনা ছিল আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে, এটা হলো ছিন্ন করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না কে? কাতিউ রাহিমিন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। আর দুপুরে আমরা বলে এসেছি যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আত্মীয়তার বন্ধনকে, যে তোমাকে রক্ষা করে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব, আর যে তোমাকে ছিন্ন করে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। ফলে সেই হাদিসের সাথে এই হাদিসের সাথে বৈপরীত্য নেই, বরং বহু সম্পর্কই রয়েছে। সহিহ মুসলিম 2556 নম্বর হাদিস। তাই আমাদের উচিত হবে আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি, বরং আত্মীয়তার সম্পর্ক যেন আমরা কি করি? রক্ষা করে চলি, যার দ্বারা সম্ভব। আর কিছু জায়গা আছে একটা আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহার করছে না, তো আত্মীয়টার সাথে ব্যাপারে আপনি চুপ থাকলেও তো একটা হয়, ওর সাথে আপনি বার্গেনিং করতে গিয়ে দেখা গেল সম্পর্কটাই নষ্ট হলো। তো আপনি একটু সবর করেন, ও আপনাকে না বুঝে হয়তো আপনার উপরে জুলুম করেছে, এমন একদিন আসবে যে সেই উল্টো ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাইতে আসবে। তো অনেক ক্ষেত্রে আমাদের সহনশীল হওয়া উচিত, অনেক সময় আমাদের ধৈর্য ধারণ করা উচিত। কিন্তু আসলে মানুষের মধ্যে যে রাগ আছে না, এই রাগটা আমরা অনেক সময় সংযত করতে পারি না। এই জন্য আরেকটা বিষয় আমাদের চলছে, রাগ সংযত করার উপায়, এটাকে আমাদের কন্ট্রোল করা একান্ত জরুরি, যাতে করে আমাদের সম্পর্কগুলো নষ্ট না হয়ে যায়। এই হাদিসেও আমরা একজন নতুন রাবি পেলাম, তিনি হলেন জুবাইর বিন মুতঈম বিন আদি বিন নওফাল আল কুরাশি। তিনি ছিলেন কুরাইশ বংশের একজন বিখ্যাত জ্ঞানী ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ হতে মক্কায় ফিরে এসেছিলেন, তখন জুবাইরের পিতা মুতঈম বিন আদি তাকে রক্ষা করে আশ্রয় প্রদান করেছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তায়েফে চলে গেলেন, তায়েফের লোকেরা তাকে রক্তাক্ত করলো, আবার কিভাবে তিনি মক্কায় প্রবেশ করবেন, কোন মুখ নিয়ে প্রবেশ করবেন, এটা তার কাছে বড় একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো এই বলছেন এখানে যে জুবাইরের পিতা তখন মুতঈম বিন আদি তাকে রক্ষা করে তার নিজ আশ্রয়ে তাকে আবার কোথায় ফিরিয়ে দিয়েছিলেন? মক্কায় ফিরিয়ে দিয়েছিলেন। এবং তিনি বয়কটের অঙ্গীকার নামার দলিলটি নিজ হাতে ছিঁড়ে ফেলেছিলেন। আর সেই বয়কটের কাহিনী হয়তো আপনাদের জানা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে দাওয়াতি কাজ থেকে বাধা প্রদান করতে অক্ষম যখন তারা হলো, শেষে তারা আবু তালেবের কাছে যখন গেল, আবু তালেব অনুরোধ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভাতিজা, যখন সবাই এত বিরোধিতা করছে তো দাওয়াত থেকে একটু বিরত থাকো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন? চাচা, ওরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেয়, যেটা ওরা পারবে না, তবুও আমার দাওয়াত বন্ধ হবে না। তখন চাচা বলেছিলেন ঠিক আছে, তাহলে তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, তোমাকে আমিও বাধা দেব না। কারণ তিনিও জানতেন এ দাওয়াত সত্য দিন। তখন হাশেম কবিলাকে কি করা হয়েছিল? তখন হাশেম কবিলাকে করা হয়েছিল এক ঘরে, আর বাহির থেকে তাদের তো ছিল কি, নিজ এলাকায় কিছু হতো না, মক্কা ছিল বিরান ভূমি, তারা ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যেতেন, বাইরের জিনিস এখানে নিয়ে আসতেন, বাইরের লোকেরা এখানে এসে কিছু বিক্রি করতেন। তো বাইরের লোকেরা যখন আসতেন কোনো কিছু বিক্রি করতে, তখন মক্কার ওই দুষ্ট চক্ররা কী করতো, মক্কাতে ওদের আসার খবর শুনেই দূর থেকে ওদের সব জিনিসপত্র কিনে নিত, বানি হাশেম পর্যন্ত পৌঁছতেই দেওয়া হতো না। তখন বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তাদেরকে নিয়ে শিয়াবে আবি তালেব বলা হয় একটা জায়গা, যেটা এখন যদি আপনি মিনা মুজদালিফার দিকে রওনা হন তখন কিছু থাম্বা জাতীয় জায়গা পাওয়া যায়, কিছু পিলারের মতো আছে, ওই জায়গাটা এটা ছিল শিয়াবে আবি তালেব। যদিও আগের অস্তিত্বগুলো নেই, তো এই এলাকাটাই ছিল শিয়াবে আবি তালেব। সেখানে এই বানি হাশেমকে এক প্রকার অবরুদ্ধ রাখা হয় প্রায় 3 বছর ধরে, প্রায় 3 বছর ধরে, সম্ভবত নবুয়তের আপনার 7ম সাল থেকে নিয়ে 10ম সাল পর্যন্ত এখানে তারা ছিলেন। এখানে তারা কঠিন ও করুণ জীবনযাপন করেছিলেন, যখন তাদের কাছে কোনো খাবার পৌঁছানোর কোনো উপায় ছিল না, যা ছিল তাই তারা খাইতেন। এক সময় তাদের খাবার শেষ হয়ে গেলে তারা কি খেয়েছিলেন? তারা আপনার গাছের লতাপাতা খেয়েছিলেন, যার ফলে তাদের টয়লেট বাথরুম হতো কিসের মতো, গরু ছাগলের মতো, লেদা যেরকম হয় এরকম হয়ে গেছিল। এত কষ্ট করে তারা এই সময়টা অতিক্রম করেছেন। আর সেটার অন্যতম প্রধানতম কারণ ছিল কি? ইসলাম। তো এত কষ্ট করে তারা ইসলামকে প্রচার করেছেন, তারা ইসলামকে বহন করেছেন, ধারণ করেছেন। কিন্তু আজকে আমরা সেই ইসলামের মর্যাদা বুঝি না, আজকে আমরা বেশি খেয়ে ইসলামকে
আরও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, অথচ তারা না খেয়ে ইসলামকে রক্ষা করেছিলেন। তো বলছেন যে ওইখানে একটা দলিল ছিল, যেই দলিলে তারা মানে কাফেররা একমত হয়ে ওইটাতে স্বাক্ষর টাক্ষর করে ওই কাবা ঘরে লটকে দিয়েছিল, কাবা ঘরে লটকে দিয়েছিল। তো সেই দলিলটা ছিঁড়ে ফেলেছিলেন কে? এই আদি বিন, আমরা পড়লাম জুবাইর বিন মুতঈম। তো এই জুবাইর বিন মুতঈমের বাবা হলেন মুতঈম বিন আদি, তিনি সেই দলিলটা ছিঁড়ে ফেলেছিলেন। জুবাইর বিন মুতঈম মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। তার কাছ থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 60টি। তিনি মদিনায় 57 হিজরিতে এবং অন্য মতে 59 হিজরিতে মুয়াবিয়ার খেলাফত আমলে মৃত্যুবরণ করেন। এই জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে আমরা এতক্ষণ কিছু কথা শুনলাম। তো এই তার বাবার একটা অবদান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও মক্কায় ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। এই হাদিস থেকে যেটা বোঝা যায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হতে সতর্কীকরণ। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে, কেননা তা হচ্ছে মঙ্গল বরকত হাসিলের একটি মাধ্যম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি অতি সত্বর ও দ্রুত বেগে হয়ে থাকে, যেটা আমরা জোহরের পর বলেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে যে 2টি পাপের শাস্তি পরকালের পূর্বেই দিয়ে থাকেন এবং পরকালে তার জন্য শাস্তি নির্ধারণ আছে, সেই 2টি অন্যায় হচ্ছে, একটা হলো সীমা লঙ্ঘন করা, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, বিচ্ছিন্ন করা। আল্লাহ যেন এগুলো থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন।